আজকের ব্লগটা কি নিয়ে সেটা তো থাম্বনেল দেখে বুঝে গেছো আর টাইটেল পড়ে। আর এই দেখো মামা চলে এসেছে আর আমি হেলমেট নিয়ে আর এই বস্তায় কিছু একটা আছে সেটা নিয়ে আমরা দুজনে বেরিয়ে পড়লাম। আজকে আমরা ভিসা পাসপোর্ট ছাড়াই যাব বাংলাদেশে। দেখো আমরা কোথায় যেতে চলেছি, ম্যাপে তোমাদের দেখিয়ে দিলাম। দেখো এটা বাংলাদেশের একেবারে কোনায় যেখানে আমি দাঁড়িয়ে আছি। দেখো কোথায় আছি আমি। বেশি দেরি না করে আজকের ব্লগটা শুরু করে দিই। এবার যাচ্ছি আমরা বাড়ি থেকে বেরিয়ে বর্ডারের দিকে যাওয়ার পরে এইখানে হচ্ছে আমার মাসির বাড়ি। সেখানে আসলাম মোটরসাইকেল এখানে রাখার পরে আমাদের যেতে হবে সাইকেল নিয়ে। আমি প্রথমে ভেবেছিলাম মোটরসাইকেল নিয়ে যেতে পারবো, তারপরে দেখলাম বিএসএফে মোটরসাইকেল নিয়ে যেতে দেবে না, তাই আমরা সাইকেলে হাওয়া বললাম। এক সাইকেলে দুজনে আসলাম, আরেকটা মামা আছে সে আরেক সাইকেলে আসলো, আর আমরা লাস্টে হেঁটে হেঁটে আসলাম। আর এটা হচ্ছে বাংলাদেশের একজন লোক। মামা জিজ্ঞাসা করলো বাংলাদেশে বাড়ি তোদের? এই জায়গাটা কি নদী? জায়গাটার নাম মেলা নদী। আর ওই গ্রামটার নাম কি? ট্যাকটা। ম্যাপে এই নামই আছে ট্যাকটা। এই গরু চড়াতে আসছিস? তোর নাম কি? কোন সোজা? এইদিকে তোর বাড়ি? ওরা ওদেরকে কিছু এন্ট্রি করে আসতে হয় না? এমনি যেতে দেয় না? ওদিকে এইগুলো ভালো। ইনার সাথে কথা বলার পরে তারপরে আবার আরেকজন আসলো। তারপর এনার সাথে কথা বলার পরে আমি দেখলাম এই গরুগুলো চড়াতে এসেছে ওই দুইজন বাংলাদেশ থেকে, তাই আমি একটু দৌড়ে গেলাম। তা দেখলাম জুতো থেকে গেছে আমার, ওখানে কাদা ছিল আমি দেখিনি। তারপরে জুতো দুটো হাতে করে নিয়ে আসতে হলো, কিছু করার নেই। আর ওই দেখো পাখিগুলো উড়ে উড়ে যাচ্ছে। আর এই যে ইটগুলো দেখছো, এই ইটগুলো বাংলাদেশের, এরাই নিয়ে এসেছে কিছু করার জন্য, হয়তো সেটা কি করার জন্য সেটা তো আমি জানি না। তবে দেখলাম যে কি লেখা আছে, তাই ভালো মতো পড়তে পারছিলাম না, কাদা দিয়ে ঢেকেছিল, কেডি কি ছিল। আর এই দেখো এটা হচ্ছে বাংলাদেশ। দেখো কতটা বাংলাদেশের কাছে চলে এসেছি, আরও কাছে যাব, ভিডিওটা দেখতে থাকো, আরও মজা পাবে, আরও মজাদার জিনিস আছে। আর এইগুলো যে দেখছো এইগুলো হচ্ছে কাঁকড়ার গর্ত। এগুলো আমাদের এদিকে আগে দেখা যেত, এখন দেখা যায় না। দেখো কিভাবে তারা গর্ত করে এইভাবে থাকে। আর এগুলো গর্ত একটা না, অনেক 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 আছে জমিতে, পুরো জমিতে এরকম ভরা। তারপরে আমার ভাই আর কয়েকজন মামা ঠামারা ছিল, তারা বাংলাদেশের একটা পুকুর ছিল, সেই পুকুরে কচুরিপানা উঠিয়ে মাছ ধরছে কিভাবে, দেখো ব্যাপারটা। তারপরে আমি মাছ ধরার ভিডিওটা করতে পারিনি যেহেতু, তাই এই যে এরা আবার কি করছে, মাছ ধরছে জাল দিয়ে। এইগুলো হচ্ছে বাংলাদেশের লোক, এরাও মাছ ধরছে এই পাশে, আমরা আবার ওই পাশে ধরছিলাম। দেখো এদের জালে কেমন মাছ বেঁধেছে। এই যে হাঁসগুলো দেখতে পাচ্ছ, এই হাঁসগুলোও কিন্তু বাংলাদেশের লোকেরই। আর বাংলাদেশ থেকে যে ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে আমি বাংলাদেশ থেকে দেখছি। আর এই ছাগলগুলো এগুলোও কিন্তু বাংলাদেশের, যেহেতু আমরা বাংলাদেশের কাছে আছি, তাই এই ছাগল সবই বাংলাদেশের। আর তোমাদের দেখাচ্ছি ছাগলগুলো আমাদের ইসের মতোই, ইন্ডিয়ার মতনই। আর এইদিকে বাবা দেখো শুয়ে শুয়ে, বাবাকে একটা বাংলাদেশের লোক একটা সিগারেট দিয়েছে, তাই বাবা দেখছে যে এটা কি দিয়ে বানিয়েছে। তাই আবার আমিও হাতে নিয়ে দেখলাম, একটা পেপার দিয়ে ভিতরে হয়তো সিগারেটের মশলা যেটা থাকে সেটা দিয়ে বানিয়েছে। আর এই দেখো এইটা একটা নদীর মতো ছোট, এইখানে ওই যে তিনজন আছে, ওরা বাবা একটা আর দুটো ছেলে তারা মাছ ধরতে এসেছে। আমরা বেশি দেরি না করে এবার বাড়ির দিকে হাঁটা দিলাম। আর বাড়ির দিকে যাওয়ার সময় এই যেই জায়গাটা, এইখানে আমাদের ক্যাম্পের বিএসএফ থাকে, তাই এখানে ফোনটা লুকিয়ে আমি রেখে দিলাম আর বের করব বিএসএফ ক্যাম্প পার করে। আর এইখানে আমাদের চেকিং হয়েছিল কি নিয়ে গেছি কি নিয়ে এসেছি। তারপরে বেশি দেরি না করে আমরা বাড়ি চলে আসলাম। আর আমার দিকে তাকিয়ে দেখো আমার মুখটার
কি অবস্থা হয়েছে দেখো। বেরিয়েছি সেই সকালে, আর বাড়ি আসতে আসতে সন্ধ্যা লেগে গেছে। আজকের মতো ভিডিওটা এখানে এসে, ভিডিওটা ইন্ডিয়া থেকে দেখে থাকলে অবশ্যই লাইক করে দিও, আর যদি বাংলাদেশ থেকে দেখে থাকো তাহলে কমেন্ট করে জানিও, আর এই চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।